মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। মা আমিনা চিন্তা করো না, আমার নবীকে যখন ধরনীর বুকে পাঠায় মা আমিনার কাছে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো, কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। একদিন এক ইহুদি আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে অনেক ইহুদিরা, অনেক বেধর্মীরা আমার নবীকে অনেক পরীক্ষা করতেন। তো একদিন এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে, বলে মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো, তুমি যে শেষ নবী, তোমাকে কেমন করে নবী বলে মেনে নি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবীর এই দুনিয়াতে পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মোহাম্মদ, তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি? শোনো মোহাম্মদ, আমি তোমাকে একটা খেজুরের দানা আমি দিচ্ছি, আর আমার এই খেজুরের দানা থেকে তুমি যদি আমার সামনে পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা নিয়ে বলে, শোনো ইহুদি, আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, শুধু এইখানে একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফল তোমাকে কালকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে, কেন একদিনে একটা গাছ কত বড় হতে পারে, আবার ফল খাওয়াবে? কিন্তু ইহুদি যখন চিন্তা করে, ইহুদির সাথীরা তখন বলে, শোনো মোহাম্মদকে চ্যালেঞ্জ করো না। কেন? মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তখন সেই ইহুদির ভয় এসে যায়। আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, ইহুদি কি বলে, এক ইহুদি এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই
দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে দানা তো চুরি করে তুলে নিচ্ছে, এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখবো। আর সব লোকজন জোগাড় করছে, শোনো মোহাম্মদকে কালকে বেইজ্জত করতে যাব। আর যখন এই লোকজন জোগাড় করে তারপরের দিন আসে, আর কি হয় কবি লিখছে তখন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। সেই গাছের খেজুর যখন খেলো ইহুদি আমার নবীকে প্রশ্ন করে, বলো মোহাম্মদ আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো আল্লাহ দিয়েছে, কিন্তু তুমি বলো তোমার খেজুর একটা দুটো তিনটে চারটে যখন খেলাম, কিন্তু এই খেজুরের মধ্যে একটাও দানা পেলাম না। কি বাবা আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট পাবে, আমার নবী দয়ার নবী মায়ের নবী কি উত্তর দেয়? আর কি হয় কবি লিখছে তখন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, ও ইহুদি নই, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল।